শীত আসলেই সবার বাসায় পিঠার আয়োজন, অনেক বাহারি বাহারি পিঠার আয়োজন হয়। আর আমার বাসায় আমি পিঠা বানাবো না সেটা তো হয় না। যদিও পিঠা আমি পছন্দ করতাম এক সময়, এখন আর এটা আমার খাওয়া হয় না তেমন একটা। যেহেতু আমার সুগারের প্রবলেম আছে, এজন্য আমি মিষ্টি জাতীয় জিনিসটা খাই না। আর আমার ছেলে মেয়েরাও আমার সাথে সাথে মিষ্টিটা খাওয়া একদম কমিয়ে দিয়েছে। ওরাও মিষ্টি তেমন পছন্দ করে না, ঝাল জাতীয় খাবার পছন্দ করে। তো আমি 2 কাপ গুঁড়ি নিয়েছি, তার মধ্যে হাফ কাপ নিয়েছি ময়দা, ছোট কাপের লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব দুধ। এখানে চাইলে আপনারা পানিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ দিয়েছি। দুধ দিলে পিঠাটা খেতে ভালো লাগে, আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি ডিপ ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে আমি গুঁড়িগুলো নামিয়ে রেখেছিলাম, এই জন্য একটু দলা দলা ভাব আছে। শুকনা গুঁড়িতে কিন্তু দলা ভাবটা থাকে না। তো আমি ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি, যেহেতু দলা আছে এই জন্য ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার এমনভাবে আমি গুলিয়েছি, একদম পাতলা করিনি, একদম মোটাও করিনি, মিডিয়াম যেরকম ওরকম রেখেছি। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। যে গুঁড়িটা আমি করেছি সেই গুঁড়িটা থেকে আমি সুজিটা নিয়েছি, এটা একটু হালকা করে আমি ভেজে নেব। ভেজে আমি এটার মধ্যে দুধ দিয়ে দেব। আর দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি অনবরত ভালো করে নেড়ে চেড়ে নেব, যেহেতু এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই টাইমটায়। এর জন্য আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি দলাটা ভেঙে দিচ্ছি। লবণ দিয়ে দেব, আর এখানে আমি গুড় দিয়ে দেব। গুড়টা আমি পরিমাণে একটু কম দিলাম, আপনারা যে যেরকম খান সেরকম পছন্দ অনুযায়ী দিবেন। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখানে আমি নারকেল কিংবা বাদাম ইউজ করলাম না, আমার ছেলে একদম খেতে পছন্দ করে না। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি গোলাটা এখন পিঠাটা বানিয়ে ফেলবো। এখন কড়াইর মধ্যে আমি আর একটু ঘি ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। আমি ঘি দিয়েছি, ঘিটা ব্রাশ করে আমি দিয়ে দিচ্ছি যে গুলাটা গুলিয়েছিলাম, সেখান থেকে কিছুটা গুলা নিয়ে আমি এটার মধ্যে একটু জর্দা রং দিয়ে চামচে করে একটু ছিটা ছিটা করে দিয়ে দিয়েছি। এটা দেখতে ভালো লাগবে, এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নয়তো এটা বাদ দিতে পারেন। এটা দিতে হবে এমন কোনো কথা না। তো আমি সুজিটা এখন ভিতরে দিয়ে দেব, পুরটা দিয়ে আমি এটা উল্টিয়ে নেব। তো এই পিঠাটা আমি মনে করি সব থেকে সহজ একটা পিঠা, একদম ঝামেলাবিহীন এই পিঠাটা বানাতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। আমার কাছে তো একটুও ঝামেলার মনে হয় না পিঠাটা। এখন আমি একটা বানিয়ে নিলাম, আরেকটাও ঠিক এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। তো সব পিঠাগুলো কিন্তু আমি এরকম করে বানিয়ে নিব। তো আমি আপনাদের 2-3টা বানিয়ে দেখালাম। তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আমার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল লাইক, ফলো, কমেন্ট করবেন। আল্লাহ।